নমস্কার বন্ধুরা, এসএম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিলাম। লং বলতে অনেকটাই লং ভিডিওটা, যেটা হাই পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার 1200+1200 মানে 2400 ওয়াটের স্টিরিও অ্যাম্পলিফায়ার, যেটা ঘাটাল সাইড যাচ্ছে। পুরো তাগড়াভাবে বানানো রয়েছে। আর শেষ পর্যন্ত অবশ্যই দেখো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। আর যদি এরকম হাই ওয়াটের অ্যাম্পলিফায়ার লাগে যোগাযোগ করতে পারো, তবে একটু খরচা করে বানাতে হবে। চলো আমি অ্যাম্পলিফায়ারটা দেখাচ্ছি। এই হচ্ছে সেই তাগড়া অ্যাম্পলিফায়ার, যেটা বাড়ির বাইরে একদম স্পেশাল করে আউটডোর স্পেশাল অ্যাম্পলিফায়ার রয়েছে, যেটা 1200+1200 2400 ওয়াটের অ্যাম্পলিফায়ার রয়েছে, ফুল হাই কোয়ালিটির উপরে। আর বাজেট পুরো ফুল হাইয়ের উপরে বানানো হয়েছে। আর সিস্টেমটা বলে দিই, মাস্টার ভলিউম রয়েছে লো মিড হাই মানে বেস মিড টোন, আর এদিকেও মাস্টার ভলিউম রয়েছে লো মিড হাই মানে এটাও বুঝতে পেরে গেছো বেস মিড টোন। 1 নম্বর 2 নম্বর দুটো চ্যানেলের মেশিন রয়েছে 1200+1200। এখানে পাওয়ার সুইচ রয়েছে পুরো হাই অ্যাম্পিয়ারের, দেখতে পাচ্ছ হলুদ কালারের। আর এখানে হচ্ছে ইকুয়ালাইজার ইন ইকুয়ালাইজার আউট, মানে ব্যাস টাবেলটা আউট করতে পারবে, নর্মাল ভলিউমগুলো কাজ করবে। আর এই যে স্টিরিও মোনো আছে, এটাও কিন্তু ইকুয়ালাইজার ইন আউটই করা আছে, মানে স্টিরিও মোনোর কোনো অপশান রাখা হয়নি। এটা এদিকে করলে তোমার ইকুয়ালাইজার আউট হয়ে যাবে, মানে ব্যাস টাবেল কাজ করবে না, এদিকে করলে এগুলো সব কাজ করবে। আর পেছনে দুটো দুটো করে ইনপুট রয়েছে ডবল চ্যানেলের জন্য আলাদা আলাদা। আর এখানে পাওয়ার অনের সুইচ মানে এলইডি রয়েছে, আর এটা ফল্ডের এলইডি আছে। আর এটা হচ্ছে পাওয়ার অন হলেই চলবে, তারপরে স্পিকার প্রোটেকশান চেকের পরে এই দুটো চলবে। এই হচ্ছে সামনের সিস্টেম, ফুল হাই কোয়ালিটির উপর রয়েছে, ওটা বাড়ির বাইরে অবশ্যই চলবে। আর এই ভিডিওটা হয়তো অনেক দিন পরে আসবে, কারণ এটা সেখানে যে টেস্ট হবে তারপরে আমি টেস্ট রেজাল্ট দেখে তারপরে এই ভিডিওটা ইউটিউবে ছাড়বো, অনেকটা পরে হয়তো এই ভিডিওটা ছাড়া হবে। চলো বেশি কথা না বলি আর ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই। আর ব্যাক সাইডে দেখতেই পাচ্ছ বড় কুলিং ফ্যান, যেটা ডিসি 24 ভোল্টের কুলিং ফ্যান রয়েছে, বড় কুলিং ফ্যান। আর এখানে চ্যানেল এ চ্যানেল বি ইনপুট রয়েছে, আর আউটপুট রয়েছে এ বির। আর এটা হচ্ছে স্পিকার আউট রয়েছে, স্পিকার আউটপুটে দেখতে পাচ্ছ। এইখানে রয়েছে রিসেট সুইচ রয়েছে, ওভারলোড হলে এটা মারবে। আর এখানে তোমার এসি ফিউজ রয়েছে, যেটা 15 এম্পিয়ারের দেখতে পাচ্ছ, 250 ভোল্টের। আর এখানে রয়েছে চ্যানেল ওয়ানের আউটপুট, স্পিকার আউটপুট, মানে টার্মিনাল দিয়েও তোমরা আউটপুট নিতে পারো বা জ্যাক লাগিয়েও, বেশিটা টার্মিনালে ব্যবহার করবে। আর চ্যানেল বি এর নিচে রয়েছে আর এসি কর্ড রয়েছে। এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি কি মোটা এসি কর্ডটা দেওয়া আছে। এই হচ্ছে এসি কর্ড, দেখতে পাচ্ছ 3 পিন টপ, মোটা গেজের দেওয়া আছে। আর কোয়ালিটি দেখতে পাচ্ছ তারটার। আর এই পাশে একটা ফ্যান রয়েছে, ডবল ফ্যান। আর আজকে সবার আগে আমি একটু সাউন্ড টেস্টটা দেখাবো, আমার এই ছোটো বক্সের মাধ্যমে দেখাবো। আর এই মেশিনের জন্য এই বক্স অবশ্যই নয়, কারণ স্পিকারগুলোর অবস্থা পুরো খারাপ হয়ে যাবে যাকে বলে। 200 ওয়াট করে আমার মানে 800 টোটাল লোড হচ্ছে। আর এটার একটা চ্যানেলই 1200 ওয়াট রয়েছে, মানে স্পিকারের থেকে অনেকটাই হাই। আর তারপরে ভেতরে কী কী লাগিয়েছি সেটা ডিটেলস দেবো। আর একটা একটা চ্যানেলে আমি ফুল লোড দিয়ে দেখাচ্ছি, মানে 4 পিস করে স্পিকার। আগে সাউন্ড টেস্টিংটা শুনে নাও, তারপরে ভেতরে কী লাগিয়েছি আমি দেখাচ্ছি। আর এরকম যদি অ্যাম্পলিফায়ার লাগে, খরচা যদি বাজেট থাকে মানে খরচা করার, তখনই কল করো, নাহলে অযথা কল করো না। 25,000 টাকার উপরে বাজেট আছে, এতটুকু বলে রাখতেছি, 25,000 টাকার উপরে যদি মানে খরচা অতটা থাকে তারপরেই কল করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বেশিরভাগটা, কল না করে। আর আমার অ্যাড্রেস বলে রাখি, আমার অ্যাড্রেস হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডেবরা থেকে ভেতরে আসতে হবে আলোক কেন্দ্র। কোলাঘাট মেছেদা পাঁশকুড়া ওই সাইড থেকে আসলে ডেবরা ব্রিজ থেকে ডান দিকে আসতে হবে। আর টোল ট্যাক্স বা খড়গপুর সাইড থেকে আসতে হলে ডেবরা ব্রিজ থেকে বাঁ দিকে আসতে হবে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র থেকে ভেতরে আসতে হবে রাধাকান্তপুর আমার গ্রামের নাম। চলো এবারে তাগড়া মেশিনের পাওয়ারটা দেওয়া যাক। পাওয়ার দিয়ে দিচ্ছি, কিন্তু এখনও দেখো কোনো কিছু আসেনি। পাওয়ার অন হয়েছে, ফ্যান চালু হয়ে গেছে। আর এবারে অ্যাম্পলিফায়ার পুরো অন হলে তখনই দেখো এই নীলগুলো জ্বলেছে, মানে এবারে আমি সাউন্ড দিলেই চলবে। হেডফোন যদি থাকে ব্যবহার করো, কোয়ালিটি দেখো। আর ইকুয়ালাইজার ইন আছে, মানে ব্যাস টাবলগুলো কাজ করবে, আউট করে দিলে ডাইরেক্ট। YouTube by BL Shumon present. Canton
তরঙ্গ মিউজিক সেন্টার। এটা একটা চ্যানেল হলো, এবার দুটো চ্যানেল মানে বি চ্যানেলটাকে দেখাচ্ছি আমি। এবারে পুরো লোডটাই বি চ্যানেলে দিয়ে দেখাবো, নাহলে স্পিকারগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে সিঙ্গেল সিঙ্গেল চালালে। তাও আমি শেষে চেষ্টা করবো হালকা করে দুটো দুটো স্পিকার দিয়ে দেখাবো আমি শেষে। বি চ্যানেলে মাস্টার দিচ্ছি দেখো। YouTube by BL Suman Present. এটা ডাইরেক্ট শুধু মাস্টার, মানে প্রেসার বোর্ড দিয়ে বাইরে থেকে চালাতে পারবে। তার তরঙ্গ মিউজিক সেন্টার। মানে এক ফোঁটাও বেশ ফাটছে না, আর ফাটার কথাও নেই, কারণ কি লাগানো আছে ভিতরে তার জন্য ফাটবে না অবশ্যই। আর 1200 + 1200 ওয়াটের মেশিন রয়েছে। আমি দুটো দুটো করে স্পিকার দিয়ে দেখাচ্ছি এবারে এ বি দুটো চ্যানেল একসাথে দেখাচ্ছি। আমার তো ভয় হচ্ছে স্পিকারগুলো না কেটে যাবে। আর মিড প্লাস বেস কোনোটাই বসছে না, মানে মিডও যেরকম বাড়াচ্ছে বেসও সেরকম বাড়াচ্ছে। বেস দেখতে পাচ্ছ কতটা দিয়েছি, এতটাই শেষ নয়, পুরোটাই কাজ হবে বলে। আর স্পিকার নিতে পারবে না তাই দিচ্ছি না, হাফে যা বেস আছে মানে মারাত্মক বেস রয়েছে। আর এবারে সোজা ভেতরে চলে যাই, পাওয়ার টপ করে দিয়েছি। ভেতরে কি কি লাগানো আছে সেটা একটু দেখি। ভিতরে প্রথমেই চলে আসবো, ট্রান্সফর্মার দেখতে পাচ্ছ 70070 রয়েছে ডবল সাপ্লাইয়ের। এদিকে একটা 70070, এদিকে একটা 70070। আর ফুল কপারের মানে ফুল তামা রয়েছে ট্রয়েল ট্রান্সফর্মার দেখতে পাচ্ছ। আর এখানে ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে 15000 ইউএফ, মানে 100 ভোল্টের 15000 রয়েছে। মানে পার চ্যানেল 60000 করে ইউএফ রয়েছে, 400 ভোল্ট 60000 ইউএফ। এদিকেও রয়েছে 15000 করে 4 পিস, এদিকেও 15000। আর ব্রিজ রেক্টিফায়ার দেখতে পাচ্ছ, ডায়োড ডবল করে খাওয়ানো রয়েছে, এপাশে দুটো এপাশে দুটো। ড্রাইভার বোর্ড দেখতে পাচ্ছ, পুরো হাই কোয়ালিটির ড্রাইভার বোর্ড ব্যবহার করা হয়েছে। আর পুরো মেশিনটা হ্যান্ডমেড মেশিনের উপর রয়েছে এটা। আর ট্রানজিস্টার বলে দিই, NJW ট্রানজিস্টার রয়েছে অরিজিনাল পুরো, 1 2 3 4 5 6 7, আবার এটাও 7টা, মানে 14 পিস, আবার নিচে 14 পিস, টোটাল 14 14 28 পিস করে ট্রানজিস্টার রয়েছে পার মডিউলে। আর 3U হিটসিং রয়েছে দেখতে পাচ্ছ, হিটসিংয়ের গেজ বড় হিটসিং পুরো ক্যাবিনেটের সমান। আর ফ্যান এখানে রয়েছে 1 পিস, এখানে রয়েছে 1 পিস, আর পেছন থেকে রয়েছে মানে সামনের দিক থেকে, এখান থেকে বাতাসটা ঠেলবে। টোটাল 4 পিস ফ্যান ব্যবহার করা হয়েছে, এখান থেকে বাতাসটা ঠেলবে যাতে হিটিং একদম না হয়। 4 পিস ফ্যান ব্যবহার করা হয়েছে। আর এখানে বাকি জিনিস লাগানো রয়েছে, ওটা দেখাচ্ছে না কিছু। আর ট্রান্সফারের জন্য রয়েছে এখানে সব স্টার্টার রয়েছে। আর প্রতিটা চ্যানেলের জন্য দুটো করে ভেস্টেবল, মানে দুটো ভেস্টেবল খাওয়ানো আছে। এর জন্য একটা চ্যানেলের ভেস্টেবল আছে আলাদা, এর জন্য একটা ভেস্টেবল আছে। আর এখানে ভিউ লাইটের সার্কিট হ্যান্ডমেড দেখতেই পাচ্ছ। আর সব মিলিয়ে কাজের ওয়্যারিং দেখে নিতে পারো। এত বড় মেশিন যতটা পেরেছি পরিষ্কার করেছি, কারণ কতগুলো সার্কিট আর বড় বড় সার্কিট দেখতেই পাচ্ছ। তো এই ছিল আজকের ভিডিও। মানে কার কতটা ভালো লেগেছে ঠিক জানি না, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।